নমস্কার বন্ধুরা, উতারি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব দই চিংড়ি। তার জন্য দেখো কী কী নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি, গলদা চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। দই নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি। কড়াইটা আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দেব। দিয়ে দেব লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়ি মাছটা আমি মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু, কড়াইতে ফেলাই দিচ্ছি চিংড়ি মাছের দই চিংড়ি। আমার বরের ভীষণ পছন্দ, তাই আজকে চিংড়ি মাছটা বানাচ্ছি। বন্ধুরা, সবাই তো দই চিংড়ি খেয়েছে, আজকে আমি যেভাবে বানাচ্ছি ওভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। চিংড়ি মাছগুলো সব সাজিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে ভেজে নেব। বন্ধুরা, এই যে আমি এখানে 150 গ্রাম দই নিয়ে নিচ্ছি, দইটা ঢেলে নিচ্ছি। দই ভিতরে দিয়ে দেবো এই যে জিরা গুঁড়ি, লঙ্কা গুঁড়ি আর ধনিয়া গুঁড়ি। এটা ঢেলে আমি মিলিয়ে নেব। লঙ্কার গুঁড়ি দেয় না, কিন্তু আমি আজকে লঙ্কা দিয়ে বানাবো, এবং একটু ঝাল ঝাল খেতে ভীষণ ভালো লাগে, তাই তার জন্য আমি আজকে লঙ্কার গুঁড়ি দিয়ে আমি একটু ঢেকে রাখবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এই যে গোটা গরম মশলা, 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, লবঙ্গ নিয়েছি, 4-5টা গোলমরিচ নিয়েছি, আর দারচিনি নিয়েছি গোটা জিরে দিয়ে দেব। সঙ্গে একটু হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি নিয়েছি, একদম কুচি কুচি করে নিয়েছি, এগুলো একটু ভেজে নেব, একটু লাল করেই ভেজবো। পেঁয়াজটা ভেজে লাল করে নিয়েছি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। এগুলো একটু ভালো করে ভেজে নেব, যত সময় না কাঁচা গন্ধ যাচ্ছে। রসুন আদা ভালো করে ভেজে নিয়েছি, এখন এই যে মশলা মিলিয়ে রেখেছিলাম সে দইটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে একটু কষিয়ে নেব। দইটা একটু ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি একটু স্বাদের জন্য চিনি, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি, দিয়ে ভালো করে আবার একটু মিলিয়ে নেব। মিলিয়ে আর একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দই থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, এই যে এখন একটু হাফ কাপ জল দিয়ে দেবেন, একটু জল দিয়ে দিচ্ছি।
জল দিয়ে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো এখন দিয়ে দেব। আবার ঝোলটা ফুটে উঠছে, এখন এই সমস্ত চিংড়িগুলো এখন দিয়ে দিলাম। এই দই চিংড়িটা একদম খেতে খুব সুন্দর হয়। আর একটু কষিয়ে নেব, জলটা একটু কমিয়ে নেব। সেন্টের জন্য 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার দই চিংড়ি রেডি। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আমার রেডি হয়ে গেছে এই দই চিংড়ি। বন্ধুরা, আমার এই যেভাবে আমি রান্না করছি এভাবে যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি নামিয়ে নেব।